মানুষের কথা, এই কথাগুলোই আমাদের এজেন্ডাতে আসা উচিত। মন্দির, মসজিদ, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে। আমরা এখানে আরো বিভিন্ন জায়গায় নিউ ব্যারাকপুর অঞ্চলে স্পেশালি অনেক হোম বেসড ইন্ডাস্ট্রি দেখেছি, যে কেউ ব্যাগের কারখানা, হুঁশিয়ারি কারখানা, 5 জন 10 জন তারা একটা বাড়ির ছাদের তলায় আর কি কাজ করে। এবং ইন্টারেস্টিং, সেই কারখানার যিনি মালিক তিনিও শ্রমিক, মানে তিনি তার মধ্যে একটা মালিক শ্রমিকের সম্পর্ক নেই, তিনিও কাজ করছেন, তার সঙ্গে বাকিরাও কাজ করছেন, কিন্তু সেই মানুষগুলোর কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, কোনো জব কার্ডের ব্যাপার নেই, কোনো পেনশনের ব্যাপার নেই, খুবই একটা প্রিক্যারিয়াস সিচুয়েশন তারা থাকে। আমরা চেষ্টা করবো আমাদের ম্যানিফেস্টোতে তাদের যে দাবি দেওয়া করবো, যে কম পয়সা তাদের ইলেকট্রিসিটি দেওয়া যায় কিনা, তাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড তৈরি করে দেওয়া যায় কিনা, সেগুলো আমরা ইস্যু করবো। আমি আপনাদের কাছে জানতে চাইব যে আপনাদের আপনারা প্রতিদিন যেটা ফেস করছেন, সেই ধরনের কি সমস্যা আপনারা চান, যেটা আমরা আমাদের এজেন্ডাতে, আমাদের ম্যানিফেস্টোতে সঙ্গে রাখি। একটা ওভারঅল সমস্যাটা আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের আমার প্রজন্মের ছেলেমেয়েরা বেসিক্যালি আমরা খানিকটা পরিযায়ী হতে বাধ্য হচ্ছি। আমি শিওর আপনার পরিবারের ছেলেমেয়েদেরও সেই একই অবস্থা, পড়াশোনা করার পর কলকাতায় কাজ, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি। আমি নিজে এত বছর দিল্লিতে ছিলাম। আমার ব্যাচের বেশিরভাগ বন্ধুরা তারা কেউ কলকাতা থাকে না, দুর্গাপুজোর সময় অপেক্ষা করে থাকি, বছরে একবার দেখা হবে, সেটাও কোনো সময়। ফলে এই যে আমার বাংলার সম্পদ, আমার বাংলার মেধা, আমার বাংলার ব্রেন, তারা তো বাংলাকে সার্ভ করতে পারছে না, কারণ তাদের সে পরিসর কর্মসংস্থানের একটা বিশাল বড় সমস্যা, ইন জেনারেল পরিবেশের সমস্যা। এই যে আমি সরকারি স্কুলে পড়েছি, আগে মানুষজন সরকারি স্কুলে পাঠানোর জন্য মানে কম্পিটিশন হতো, সরকারি স্কুলে পড়ে না সেটা কলার কিছু করে বলতো, আমি মুখ গভর্নমেন্ট স্কুলে পড়ি, তারপর সেই পরিকাঠামো ছিল, মাস্টারমশাই দিদিমণিকে সেই যত্ন সহকারে পড়াচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ছিল, এখন সেটাও একবারে কোলাপস করে গেছে। ফলে বাধ্য হয়েই অনেকে প্রাইভেটে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে বাধ্য হচ্ছে, কারণ বাকি অংশটার অবস্থা এতটা খারাপ। সেটাও আমাদের একটা কনসার্নের জায়গা। অ্যান্ড লাস্টলি, এই যে আমাদের রাজনীতিতে ধর্মের বিষয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের জন্য সবচেয়ে ভয়ের একটা ইররিপেয়ারেবল ক্ষতি হয়ে গেছে। মানুষ ভোট দেওয়ার আগে এটা ভাবছেন না যে এই দলটা আমার রুজির কথা বলবে কিনা, ভোট দেওয়ার আগে ভাবছে আমি যদি মুসলমান হই তাহলে আমাকে তৃণমূলকে ভোট করতে হবে, কারণ তৃণমূল আমাদের মুসলিম। আমি যদি হিন্দু হই তাহলে আমাকে বিজেপিকে ভোট করতে হবে। কেউ ভাবছে যে বিজেপি আসছে নাকি হিন্দুরা ভালো থাকে। এটা আমার মনে হয় বাংলার মতো একটা এরকম এত ডাইভার্স ডেমোগ্রাফির একটা রাজ্যের জন্য ভয়ের বিষয়। মানে আমরা আমাদের প্রাথমিক পরিচিতি বাঙালির পরিবর্তে হিন্দু মুসলমানে যদি ভেঙে যায়, তাহলে যে এত বছরের নবজাগরণ, রাজারাম মোহন রায়, বিদ্যাসাগর, রোকেয়া, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, যাদের নিয়ে আমরা গর্ব করি, সেই গর্ব করার জায়গাটাই কোথাও না কোথাও ডাইলিউট হয়ে যায়। সেই তিনটে একটা ব্রড, যেটা রাজ্য ও সারা দেশ জুড়ে সমস্যা চলছে, আর সেই তিনটে ছাড়াও আপনাদের এখানকার যদি কোনো লোকাল ইস্যু হয় যেটা আপনারা চান যে আমরা আমাদের কোথায় অ্যাড্রেস করি, আমাদের অ্যাড্রেস করি,